ছোট মাছের চচ্চড়ি খাওয়া খুব দরকারি। আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাঙালিয়ানা অথেন্টিক লেবু পাতা দিয়ে সুঘ্রাণযুক্ত ছোট মাছের ঝাল ঝাল পোড়া পোড়া চচ্চড়ি রেসিপিটি দেখার জন্য। আমরা বাজার থেকে আনতে আনতে অনেক সময় মাছগুলো কিন্তু একটু নরম হয়ে যায়, তখন আমরা এই মাছগুলো কী করি, ফেলে দেই। অনেকেই ফেলে দেই, তো আমি কিন্তু ফেলে দেইনি। আমরা যদি একটু ধৈর্য সহকারে এই মাছগুলো কেটে নিই তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা অথেন্টিক রেসিপি তৈরি হয়ে যায়। তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। এখান থেকে মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়ে তারপর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লবণ দিয়ে কেচে নিয়েছি। কেচে নিয়ে ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি, পানিটা যেন ঝরে যায়। এখানে 1 কেজি পরিমাণ মাছ নিয়েছি রান্নার জন্য। তারপর যে পাত্রে রান্না করব সেই পাত্রে একে একে দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 3টা আলু খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়ে তারপর ধুয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন। আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 15 থেকে 20টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি দিতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, অবশ্যই একটু ঝালটা বেশি দিতে হবে। ছোট মাছের যেহেতু ঝাল ঝাল পোড়া পোড়া রেসিপি, তাই আমরা চেষ্টা করবো একটু ঝালটা বেশি দিতে। ছোট মাছে কিন্তু ঝালটা ভীষণ ভালো লাগে। এরপর 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, এখানে আদা ও রসুন ইউজ করছি না। তারপর 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল, স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে কচলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম আলুর সঙ্গে মশলাগুলো গা মাখা করে নিতে হবে। আপনারা যদি ঝালটা একটু ভয় পান তাহলে একটা হ্যান্ড গ্লাভস পরে এই কাজটা করে নিতে পারেন। এরপর ধুয়ে রাখা সমস্ত ছোট মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, একদম কচলানো যাবে না, আলতো হাতে কিন্তু এটা মেখে নিতে হবে। সবটার সঙ্গে গা মাখা করে নিতে হবে, মাছের সঙ্গে মশলাগুলোর গা মাখা করে নেব। এই পর্যায়ে কিন্তু আমি এখানে আবারও একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। আমার মনে হচ্ছিল যেন আর একটু মরিচ হলে ভালো হবে, সেজন্য এটা যেহেতু ঝাল ঝাল করছি সেজন্য একটু মরিচটা বেশি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মাখানো হয়ে যাবার পর হাতটা ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, চুলাতে বসিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার লেবু গাছ থেকে লেবু পাতা তুলে নিচ্ছি। আর এই যে আমার লাউ গাছগুলো বীজ থেকে এতটুকু হয়েছে, মাশাআল্লাহ। এখন ওই লেবু পাতা থেকে যে আমরা মাঝখানের যে শিরাটা ফেলে দিয়েছি, ছিঁড়ে ফেলে দিয়ে লম্বালম্বিভাবে ফেলে নিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর ঢেকে আমরা 8 থেকে 10 মিনিট জাল করে নেব। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে কুচি করে নেওয়া বিলিতি ধনিয়া পাতা। বিলিতি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর একটু ছড়িয়ে দিয়েছি। এরপর 5 মিনিট আমরা জাল করে নেব। 5 মিনিটের মাঝখানে কিন্তু আবার আমি একটু ঢাকনাটা সরিয়ে একটু আলতোভাবে নাড়িয়ে দিচ্ছি। একটা নাকর ধারাতে লোডশেডিং হয়ে গেছিলো, দুঃখিত। তারপর আমরা 5 মিনিটের মাঝখানে 2 থেকে 3 মিনিট পর কিন্তু আমরা একটু নাড়িয়ে দিয়ে আবারও 2-2.5 মিনিট আমরা জাল করে নিয়েছি। আর চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর যদি আমরা আগুনটা কম রেখে রান্নাটা করি তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে, একদম কাটা কাটা হয়ে যাবে। তো তাই আমরা চেষ্টা করবো ছোটো মাছটা রান্না করার সময় চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করতে। তো আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গেছে, চুলার আগুন বন্ধ করে দিয়েছি। এত সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছিল, সারা বাড়ি মৌ মৌ করছিল। তো এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারাই বুঝুন ছোটো মাছ এবং কাঁচামরিচ, লেবু পাতা, ধনিয়া পাতার সমন্বয়ে যে সুঘ্রাণটা তৈরি হবে, কী অবস্থা হতে পারে। আর কীরকমভাবে পোড়া পোড়া করেছি সেটা আমি একটু দেখিয়ে দিয়েছি। গরম ভাতের সঙ্গে যদি আমরা দুপুরবেলা এরকম একটা রেসিপি রাখি তাহলে কিন্তু আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন হবে না, অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। আর মুখের স্বাদটা কিন্তু ফিরে আসবে। কিচ্ছু ভালো না লাগলে এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আমি কথা দিচ্ছি। একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, কতটা সুস্বাদু হয় আপনারা অবশ্যই কম বেশি আমরা বাঙালিরা জানি। তো আশা করছি এই নরম হয়ে যাওয়া ছোট মাছ
লেবু পাতা দিয়ে ঝাল ঝাল পোড়া পোড়া চচ্চড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।